আমাকে কোন আইন আছে? রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনিয়র বুকে গুলি চালাবে। এটা কোন রাষ্ট্র? দেশকে আগে রাষ্ট্র বানান। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমাদের একটা ভূখণ্ড আছে, কিন্তু সেটা রাষ্ট্র হয়নি। যদি রাষ্ট্র না হয় কোথায় নির্বাচন করবেন? কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ। আমি নিশ্চিত করে বলছি, বাংলাদেশের সবচেয়ে বেশি অনিরাপদ, দেশটা অনিরাপদ হলো রাজনীতিবিদদের কাছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, যে আয়নাঘরের কথা বললাম, যে ক্রস ফায়ারের কথা বললাম, যে সেনা হত্যার কথা বললাম, শাপলা চত্বরে হত্যা করার কথা বললাম, এটা কোন সামরিক সরকারের অধীনে হয়েছে? কোন ইউনূস সরকারের অধীনে? কোন ফখরুদ্দিন সরকারের অধীনে? এগুলো সব নির্বাচিত সরকারের অধীনে। বারবার কথায় কথায় কেন আপনারা বলেন নির্বাচিত সরকারের কাছে, মানে রাজনৈতিক সরকারের কাছে দেশ নিরাপদ? আপনারা তো প্রমাণ করতে পারেননি। 21 আগস্ট হামলা, রমনা বটমূলে হামলা, সিরিজ বোমার হামলা কোন সরকারের অধীনে হয়েছে? রাজনৈতিক সরকারের অধীনে। আর আপনি রাজনৈতিক এত কোয়ালিফাইড মনে করলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে সামরিক শাসন আসে কিভাবে? সে তো প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তার মানে কি? আপনার অপরাধ অপকর্ম এমন জায়গায় যায় যে কর্মচারী তখন আপনার চেয়ে টপে চলে যায়। আপনার কাছে তখন এটাকে মব জাস্টিস মনে হতে পারে, দেশবাসীর কাছে কিন্তু সেটা বিচার, ন্যায় বিচার। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যতবার আমাদের সামরিক অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু দেশবাসী গ্রহণ করেছে, পরবর্তী ফলাফল ভিন্ন কথা। সবাই অ্যাকসেপ্ট করছে। কেন? নট দ্যাট আর্মিকে ভালোবাসে, কারণ জনগণ বোঝে না। জনগণ শুধু বুঝছে আমরা একটা খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। এখন মব জাস্টিস কথায় কথা আসে। বাংলাদেশের মব জাস্টিসের বয়স 53 বছর। মব জাস্টিসের দুটো ফর্ম বাংলাদেশে, একটা সরকারি, একটা বেসরকারি। সরকারি মব জাস্টিস কোনটা? ওই যে শাপলা চত্বরে হত্যা, সরকারি মব জাস্টিস। আয়নাঘর, সরকারি মব জাস্টিস। এখানে বহু আর্মি অফিসার আছেন, তাদের কলিগকে, ব্রিগেডিয়ার লেভেলের লোকেরে আয়নাঘরে যেখানে রেখে আসছে, তারা সব তার জুনিয়র কলিগ বা বন্ধু। দীর্ঘ 7 বছর তারা তাকায় তাকায় দেখছে। হয়তো আর্মি আমার উপরে খেপতে পারে এই মুহূর্তে যারা আছে। আমি আমার কষ্ট থেকে বলছি, আমি আমার ছোটবেলায় দেখছি একটা আর্মি অফিসারের যদি কেউ কোথায় ইনসাল্ট করছে, পরক্ষণে আর্মি এসে সেখানে তামা বানিয়ে ফেলছে এলাকাটাকে। আর 57টা সেনা অফিসার মারা যাওয়ার পর যারা হজম করতে পারে, আমি সিম্পলি বলবো ব্যাকবোনলেস, অথবা একটা চাকরির মায়া। সুতরাং আমি আমার দুঃখ থেকে কথাগুলো বলছি। এই যে নির্বাচন আমরা চাচ্ছি, কিসের নির্বাচন? আমি একটা করলাম মব জাস্টিস, একটা রাষ্ট্রীয় মব জাস্টিস। আপনি বিচার বিভাগীয় মব জাস্টিস দেখবেন। জনগণের আকাঙ্ক্ষা যেটা হয়েছে, জনগণ যেটাকে ন্যায় বিচারের জন্য, সুন্দর নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন, জনগণ সেটাকে আদালতে কলমের খোঁচায় কিভাবে বাতিল করে দেয়। জনগণের যেটা সিদ্ধান্ত সেটা আবার জনগণের চাপের উপরে চেঞ্জ হবে, আদালত দিয়ে নয়। আদালত আইন বানাতে পারে না, আদালতের রাইট নাই কোনো আইন বানানোর। আদালত সংবিধান লিখতে পারে না, তার কোনো রাইট নাই। আদালতের কোনো রাইট নাই কোনো সরকারের মেয়াদ দেয়ার। আদালত পারে কোনটা? আইন বানাবে সংসদ, সেটার সাথে সাংঘর্ষিক অংশ বাদ দিতে পারে, কিংবা আইনের ব্যাখ্যা দিতে পারে। আপনি বর্তমান সরকার, সে একটা অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানে কি কোথাও আছে যে অন্তর্বর্তীকালীন সরকার? সবাই আমার চেয়ে বিজ্ঞ। আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে কোনো শব্দ নেই। তাহলে আপনি যে জুলাই ঘোষণাপত্র হলো, জুলাই ঘোষণাপত্র যেটা হলো, সেটার নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লাগবে অন্তর্বর্তীকালীন সংবিধান, সেই সংবিধানে চলবে। এবং সংবিধানের ভিতর ওই ঘোষণাপত্রে বলা হয়েছে তাকে প্রধান উপদেষ্টা। ইট ইজ জাস্ট ব্লাডি চিটিং। প্রধান উপদেষ্টা মানে কি? সে কি প্রেসিডেন্টকে উপদেশ দেয়? প্রেসিডেন্টের সাথে এখন তো দেখাই তো হয় নাই। ওখানে তার পদের নাম দিতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী। সরকারের নাম থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, এবং ওটার ভিতরে মেয়াদ দিতে হবে। তামাশা না, এটা কোনো ক্লাব সমিতি না যে আপনি একটা যা কিছু লিখলেন আর চলবে। ওখানে লিখতে হবে এই যে এই সরকারের মেয়াদ আগস্ট 8ই আগস্ট 2024 থেকে জুন 2026 পর্যন্ত তার মেয়াদ, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন। এটাখানে লিখতে হবে ম্যান্ডেটরি, বিকজ উনি অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই ঘোষণাপত্রের নাম হবে, আবারও বলছি, অন্তর্বর্তীকালীন সংবিধান। এবং এটা যদি আপনারা নোট না করেন, যারা আজকে নির্বাচন করে পাশ করবেন, মাত্র 2000 লোক একত্র হয়ে তাকে চার্জ করে আপনি কোন সংবিধানের অধীনে? সোকল সংবিধানের কথা সবাই বলে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যদি আপনি ওই সোকল সংবিধানের কথাও বলেন, নাম্বার 1
সেটা বিলুপ্ত হয়েছে কখন? ওই সংবিধানে কি বলা ছিল যে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পারবেন, বা পালিয়ে গেলে কি হবে সেটা কি সংবিধানে লেখা ছিল? ছিল না তো। তারপরে সংসদ ভাঙার পর ওই সংবিধান মোতাবেক কি 3 মাসের মধ্যে নির্বাচন। তাহলে তো 8ই আগস্টের পরে 7ই নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। ইউনূস সাহেব কে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিল? আর যারা মেনে নিয়েছেন তারা কেন মেনে নিয়েছেন? এটার কারণ হচ্ছে তারা জানে আমার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এই জন্য বারবার নির্বাচনের চিৎকার করে। আমি নিশ্চিত করে বলতে পারি, কালকে যদি বলা হয় যে আওয়ামী লীগ আবার নির্বাচন করতে পারবে, তাহলে দেখবেন আজকে যারা নির্বাচন চায় তারা মাঠে নেমে বলবে যে না, তার বিচার করতে হবে, অথচ আজকে তারা বিচার চায় না।